তো এই পুরো আচারটাই নষ্ট, ডেট ফেল। বড়ইয়ের আচার একদম নষ্ট, নষ্ট আচার, ডেট ফেল। মানে এই আচার একদম যে খাবে তারই মানে অবস্থা খারাপ হয়ে যাবে। তো কিছু আপনারা দেখতে পাচ্ছেন হরেক রকমের আচার। এটা হচ্ছে চট্টগ্রামের পতেঙ্গা সি বিচে এই দোকানগুলো পাওয়া যায়, এই যে সিরিয়ালে দোকানগুলো বসে। তো আজকে আপনাদেরকে আমি এই আচার, চকলেট এই দোকানের কিছু ভিডিও দেখাবো। তো ভাই কেমন আছেন? ভালো আছেন? আপনার এটা কি কি পাওয়া যায় দোকানে? সবকিছু পাওয়া যায়, বার্মিজ আচার, আচার, বাদাম, চকলেট সবকিছু পাওয়া যায়। আচ্ছা। সবকিছু পাওয়া যায়। তো কি কি পাওয়া যায় দেখান তো একটু দর্শকদের। এটা হলো আমার আচার, আর এটা হলো জাল বড়ই, আর এটা হলো বার্মিজ বাদাম বলে। তারপরে এটা হলো আমরা মিষ্টি বড়ই, আর এটা হলো আমরা চকলেট। তারপরে এটা হলো আমার বাইরে চকলেট আছে, তাই না? বার্মিজ চকলেট সবকিছু আছে এখানে। আচ্ছা, একটু কি বলবেন দাম কোনটার কিরকম দাম? একটু প্রাইস পড়বে 100 টাকা, আর এটা পড়বে আমরা 300 টাকা। হ্যাঁ, আর এটা ধরেন 100 টাকা, আর এটার দাম পড়বে 80 টাকা। আর এই তো আমের আচার আছে একটা 20 টাকা মাত্র। আপনার এখানে বেশি কোন আইটেমটা চলে? এই আমার আচার চলে, তারপরে এই আচারটা বেশি চলে। এগুলা বেশি চলে? আচ্ছা, এগুলা প্রাইস কত করে? এটার দাম পড়বে আমরা 200 টাকা। ও, আর কি কি চলে বেশি? তো এই আমটাই চলে বেশি। এগুলা কত করে? 30 টাকা। আর এটা আছে আমরা 100 টাকা, 80 টাকা, 100 টাকা বেশি। আচ্ছা, বার্মিজ ওই যে একটা বুড়োই পাওয়া যায়, বার্মিজ পরে হলো মেয়েরা পছন্দ করে, এটা কোনটা? এটাই টক ঝাল মিষ্টি 5 মিশালি। আচ্ছা, এটা কত করে? এটা পড়বে আমরা 150 টাকা। ও, আর এই যে এই বাদামগুলো? বাদামটা এটা 100 টাকা। ও, তো আর এমনি আর কি কি মানে কখন আপনার বেচা কিনি? শুক্রবারে বেচাকেনা বেশি চলে। বিভিন্ন দূর থেকে মানুষ আসে। বন্ধের টাইমে ব্যবসা হয়। আচ্ছা, তো দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এই আচার চকলেটের দোকান, এটা চট্টগ্রামের কক্সবাজার, চট্টগ্রামের পতেঙ্গা সি বিচে এই চকলেটের দোকানগুলো দেখা যায়। তো আপনারা এখানে ঘুরতে আসলেই পাবেন এগুলো। কক্সবাজারও পাওয়া যায়, কক্সবাজার, তারপরে কুয়াকাটা পাওয়া যায়। তো আপনারা এখানে আসলে এখান থেকে বিভিন্ন ধরনের চকলেট কিনতে পারবেন। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনাদের সামনে একটি প্রতারণার বিষয় নিয়ে হাজির হয়েছি। আসলে আমি আজকে আসতাম না এই ভিডিও করার জন্য, রিভিউ দেওয়ার জন্য আসতাম না। মানে আমার খুবই খারাপ লাগতেছে যে আমি এত কষ্ট করে আচারগুলো নিয়ে আসছি বাসার জন্য। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে যে পর্যটক এরিয়াটা আছে, ওই পর্যটক এরিয়া থেকে আমরা কয়েকজন কিছু আচার কিনেছিলাম তো 2-1 দিন আগে। তো সেইখানে আমরা প্রতারণার শিকার হয়েছি। তো আমরা যে আচার কিনেছিলাম, 4 জন আচার কিনেছিলাম, 4 জনের আচারই হলো মানে ডেট ফেল, নষ্ট, বাজে, মানে গন্ধ একবারে মানে মানে বাজে আচার দিয়েছে। তো আমাদেরকে খাওয়িয়েছিল এক ধরনের আচার, মানে আমাদের ভালো আচার খাওয়াইছে। তো খাওয়াইয়া দেখা যেত আমরা তো টেস্টি বুঝছি। তারপরে এই আমরা দামাদামি করে আচার কিনেছি, 4 জনে প্রায় 2500 টাকার মতো আচার কিনেছিলাম। তো সেইখান থেকে মানে কিছু আচার আছে খুব নষ্ট, ডেট ফেল আচার আমাদেরকে ধরিয়ে দিয়েছে। সেটা হচ্ছে এই যে আচার, এই যে এই আচারটি, এই আচার দেখেন, এই যে এই আচারগুলো যে আমরা যে বার্মিজ আচার সবাই দিচ্ছে। তো এই বার্মিজ আচারগুলো একদম নষ্ট, ডেট ফেল, বাজে, বাচ্চাদেরকে একদম মানে বাচ্চারা খেলে নির্ঘাত পেট খারাপ হবে, বড়রাও খেলে পেট খারাপ হবে, গন্ধ, মানে খাওয়ার কোনো ইয়া না, একদম বাজে আচার, নষ্ট, ডেট নেই এগুলো অনেক আগের আচার। তো যে পর্যটকরা যারা যায় আমাদেরকে দেখাইছে একরকম, খাওয়াইছে একরকম, কিন্তু আমাদেরকে এই নষ্ট আচারগুলো দিয়েছে, আমাদেরকে যে এই আচারগুলো দিয়েছে। তো এইগুলোরও আমরা ডেট দেখিয়েছি, হ্যাঁ ডেট দেখিয়ে এনেছি। তো এইগুলা কিছু ভালো আচার করছে, কিন্তু এই বড়ইয়ের যে আচারগুলো দিয়েছে, বড়ইয়ের আচারটা এটা একদম মানে ডেট নষ্ট আচার দিছে। তো আমরা পতেঙ্গা সমুদ্র সৈকত যে পর্যটক এরিয়া, সেখান থেকে প্রতারিত হয়েছি। তো আপনারা আবার কক্সবাজার বলেন, এই কুয়াকাটা, টেকনাফ, মানে পর্যটক যে এরিয়াগুলোতে বার্মিজ যে আচারগুলো বিক্রি করে, আপনারা
আপনারা অবশ্যই সাবধানে খেয়ে দেখে আনবেন, বুঝে আনবেন। আর খাওয়া ওরা যাতে মানে খাওয়া একটা থেকে আরেকটা যাতে না হয়, আপনারা যেই ইয়াগুলো কিনবেন সেইটাই মানে খেয়ে টেস্ট করবেন। আর বিশ্বস্ত বা ওইরকম যদি কোনো দোকান হয় তাহলে সেই দোকান থেকে আচার কিনবেন। খুব সাবধানে আপনারা এই আচারগুলো কিনবেন, আমাদের মতো যাতে আর আপনারা প্রতারণার শিকার না হন। কারণ আমাদেরকে ও দেখাইছে একরকম, কিন্তু একদম ডেট ফেল আচারগুলো দিয়ে দিচ্ছে, বড়ই আচার, একদম নষ্ট আচার। তো আশা করি আমার এই রিভিউটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।